2021 সালের এই 15 বছরের যাত্রাপথের মধ্যে ছিল অনেক বাধা। মেদিনীপুরের সেই দীপক ছেলেটা মুম্বাই থেকে পড়াশোনা শেষ করে হিরো হবার স্বপ্ন নিয়ে সিনেমায় ডাক পাওয়ার পর পাড়ি দেয় কলকাতা। কিন্তু ভাগ্যের পরিহাসে তাকে মাঝপথে নেমে যেতে হয়েছিল। কিন্তু বাংলা সিনেমাতে হয়তো দেব নামটা লেখাই ছিল, তাই দ্বিতীয়বার আবার ডাক আসে। আর বাংলা ইন্ডাস্ট্রি পায় এক স্বপ্নের নায়ককে। কিন্তু সিনেমাটা বক্স অফিসে সাফল্য না পাওয়ার জন্য ফিরে যেতে হয়েছিল মুম্বাই। কিন্তু ওই যে বললাম, বাংলা সিনেমাতে দেব এই নামটা হয়তো লেখাই ছিল, তাই 1 বছর 5 মাস পর আবার ডাক আসে। একটা মিষ্টি প্রেমের কাহিনী আর একটা নতুন রোমান্টিক জুটি উপহার পেয়েছিল বাংলা সিনেমা। মনে স্বপ্ন এলোমেলো কি শুরু হলো প্রেমের কাহিনী। যে কথায় আছে, উপরওয়ালা জব ভি দেতা হ্যায় চপ্পল ফাড় কে দেতা হ্যায়। প্রেমের কাহিনী ঠিক 8 মাস পর ওই একই জুটি আবার ফিরে আসে একটা নতুন কাহিনী নিয়ে। আই লাভ ইউ সিনেমার হিরোটা পরিচয় পায় দেব নামে। এতদিনের সব বাধা পেরিয়ে প্রবেশ করে সে স্বপ্ন পূরণের লক্ষ্যে। আমরা পাই আরও একটি নতুন জুটি। চ্যালেঞ্জ সিনেমাটা ছিল তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। টানা 2 বছরের দেখা সেই স্বপ্ন পূরণ হওয়ার যাত্রা শুরু হয় এরপর থেকে। মধ্যবিত্ত ঘরের সেই ছেলেটা শিয়ালদার একটা ছোট্ট লজ থেকে যাত্রা শুরু করে সাউথ সিটির পথে। চলতে থাকে জীবনের লক্ষ্যে পৌঁছানোর লড়াই। আর আমরা উপহার পাই সেই দেব শুভশ্রী জুটির আরও একটি সিনেমা। জীবনে তো বাধা থাকবেই, কিন্তু সেই বাধা অতিক্রম করে এগিয়ে তো যেতেই হবে স্বপ্ন পূরণ করার শেষ সীমান্তে। আমাদের দেব এভাবেই এগিয়ে গেছে স্বপ্ন পূরণের লক্ষ্যে। আর তার সাথে আমরাও পেয়েছি একটি নতুন জুটি। আমাদের সেই রাজু একের পর এক হিট সিনেমা করে মন জয় করে নিয়েছিল মানুষের মন জয় করে হয়ে উঠেছিল কারো স্বপ্নের হিরো বা কারো স্বপ্নের অভিনেতা। সালে বাংলার 2 সুপারস্টারকে এক পর্দায় দেখেছিল টলিউড প্রেমীরা।
এক সিনেমা দর্শকদের মনে জায়গা করতে করতে দ্বিতীয়বার আবার সে তার হেটার্সদের বলতে পেরেছিল, চ্যালেঞ্জ নেবে না সালা। নানান সমালোচকদের সমালোচনাকে দূরে সরিয়ে করে দেখিয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে মাউন্টেন অব দ্য মুন। শঙ্করের সেই আফ্রিকা অভিযানের গল্পে মুগ্ধ হয়েছিল ছোট থেকে বড় সব। এখনো সেরা হয়ে আছে বিন্দাস, বুনোহাঁস, যোদ্ধা, আরশিনগর, হিরোগিরি, শুধু তোমারই জন্য, কেলোর কীর্তি, লাভ এক্সপ্রেসের মতো সব সিনেমাগুলো। 2015 সালে প্রথম বাংলা চলচ্চিত্রে গুরু ও দেবকে একসাথে দেখা যায়। বছরের এই স্ট্রাগল লাইফের মধ্যে জুলফিকার হলো আরও একটি ভিন্ন চরিত্রের সিনেমা। বোবার চরিত্রে অভিনয় মন কেড়েছে অনেক মানুষের। আপনাদের ভাষায় অভিনয় না জানা ছেলেটা সেটা করে দেখিয়েছে। 2006 থেকে 2016 এই 10 বছরের জীবনে 2017 সালে হিরো থেকে হয়ে উঠেছে প্রডিউসার। এসেছে ইন্ডাস্ট্রিতে নতুন প্রোডাকশন হাউস, আর আমরা পেয়েছি অন্য ধারার সমস্ত সিনেমা, একটা নতুন নায়িকা আর একটা নতুন জুটি। সত্য ঘটনা অবলম্বনে এক মানুষের আকাশ ছোঁয়ার গল্প নিয়ে গল্প বলতে আসে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পরবর্তী নিবেদন। শঙ্করের পরবর্তী অভিযান
যা মুক্তি পেয়েছিল 6টা ভাষায়, যা আজও বাঙালির অ্যাডভেঞ্চার্স গল্পগুলোর মধ্যে অন্যতম। চিরদিনই তুমি যে আমার বাওয়ালি আনলিমিটেড, জ্যাকপট, আহারে মনের মতো সিনেমায় তোমার উপস্থিতি মুগ্ধ করেছিল তোমার সকল ফ্যানদের। তবে এই পথ চলাটা এখানেই শেষ নয়, আরও অনেক অনেক পথ চলা বাকি। এভাবেই তুমি পথ চলতে থাকো, আমরা তোমার হাত ধরে এই চলার পথে থাকবো, কথা দিলাম। সমস্ত মহামারী কাটিয়ে আবার ফিরে এসো। অপেক্ষায় থাকলাম গোলন্দাজ, টনিক, কমান্ডো ও কিশমিশের জন্য, আর ধূমকেতুর জন্যও অপেক্ষায় থাকলাম। অ্যাট লাস্ট হ্যাপি 15th ইয়ার্স কমপ্লিট অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি সুপারস্টার। ডেভিয়ান অফিসিয়ালের পক্ষ থেকে তোমার জন্য রইল অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তুমি এইভাবেই এগিয়ে যাও। আমরা তোমার ফ্যানরা সব সময় তোমার পাশে ছিলাম, আছি ও থাকব।